আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে। ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়নি তো? না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো জি অন্য জিনিস। দিয়েছিল। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল। জি। এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে। জি। ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল। জি। এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে। জি। তো এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। ঠিক আছে? তো আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, অথবা 2,500 টাকার সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য, যেটা এসেনশিয়াল ফুড আইটেম যেগুলো, সেগুলো পেলেন। তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধা হবে, যেমন সংসারের কাজে আর কি, এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের। মাসিক একটা টাকা, মাত্র তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক। এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তাই আপনারা কি একমত? কি মা বোনেরা ওনার সাথে একমত আপনারা? আচ্ছা।